কার্যত ধর্ম বা জাতীয়তা নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকেই আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে বিশ্বজুড়ে ভালো ও মন্দ শক্তির মধ্যে যুদ্ধ চলছে। আলো ও অন্ধকার, সত্য ও ত্রুটি, নিপীড়ন ও স্বাধীনতা, সঠিক ও ভুল, এবং শেষ পর্যন্ত জীবন এবং মৃত্যুর মধ্যে এক বিশাল লড়াই চলছে। এই চমকপ্রদ রহস্যের পেছনে আসল গল্পটি কি? বাইবেল সহ অনেক ধর্মই শিক্ষা দেয় যে আমাদের জগতের দৃশ্যমান ত্রিমাত্রিক পর্দার বাইরেও এমন আরও একটি বাস্তব আধ্যাত্মিক জগৎ রয়েছে যা আমরা দেখতে পাই না। আর আমাদের মাঝে এই অদৃশ্য রাজ্যে আমরা পরম ধার্মিক নায়ক এবং চূড়ান্ত দুষ্ট ভিলেনের মধ্যে একটি মারাত্মক লড়াই দেখতে পাই। আর এখন বড় প্রশ্ন হলো, এই প্রাথমিক খেলোয়াড় কারা এবং কিভাবে, কোথায় এবং কখন এই মহাজাগতিক সংকট শুরু হয়েছিল? এটি যুগের সবচেয়ে বড় রহস্যময় এবং আশ্চর্যজনক সত্য গল্প, যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। আর এই সংকটের সঙ্গে এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ জড়িত। হ্যাঁ, প্রত্যেকটি মানুষ। মানব ইতিহাস যুদ্ধের দৃশ্য দিয়ে ভরপুর এবং প্রত্যেক ব্যক্তি সংঘাতের সম্মুখীন হয়েছেন। কিন্তু মন্দের উৎপত্তি বোঝার জন্য আমাদের অবশ্যই মহাবিশ্বে সর্বপ্রথম যুদ্ধের প্রেক্ষাপটে যেতে হবে। কারণ এই যুদ্ধ পৃথিবীতে হয়নি, এমনকি আমাদের পৃথিবীর অস্তিত্বের আরও বহু পূর্বে স্বর্গে এক যুদ্ধ হয়েছিল। আর স্বর্গে যুদ্ধ শব্দটি আসলে অবাস্তব মনে হতে পারে। এটা আমাদের কাছে প্রায় অকল্পনীয়। স্বর্গে ঈশ্বরের নিখুঁত প্রাণীদের মধ্যে যুদ্ধ ও কলহ হতে পারে। কি এমন কারণ থাকতে পারে এই স্বর্গীয় বিবাদের পিছনে? সৌভাগ্যক্রমে বাইবেল নামে একটি প্রাচীন বই আমাদের যথেষ্ট বিবরণ দেয়, যাতে করে আমরা এই বিস্ময়কর ঘটনাগুলো একসঙ্গে জড়ো করতে পারি। দুঃখজনক হলেও এটি অবিশ্বাস্যভাবে একটি স্নিগ্ধ প্রেমের গল্প, যা যুগ যুগ ধরে ব্যক্তিগতভাবে আপনাকে, আমাকে ও আমাদের প্রত্যেকের হৃদয় স্পর্শ করে এসেছে। আমাদের এই গল্পটি শুরু হয়েছিল বহু আগে, মহাবিশ্বের রাজধানীর একটি জায়গায়, যা আমরা স্বর্গ বলে জানি, যেখানটা স্বর্গীয় বাহিনী দ্বারা পূর্ণ ছিল, যারা হৃষ্টচিত্ত মনে ঈশ্বরের ইচ্ছা পালন করত। স্রষ্টার ন্যায়পরায়ণ এবং প্রেমময় সরকারের অধীনে স্বর্গের সবাই নিখুঁত স্বর্গ সুখের অস্তিত্ব উপভোগ করত। স্বর্গের সর্বোচ্চ রাজপুত্র এবং স্বর্গীয় বাহিনীর সেনাপতি ছিলেন সর্বশক্তিমান এবং প্রেমময় ঈশ্বরের পুত্র। এ জগতে এসে তিনি যে নামটি নিয়েছিলেন, প্রায় সবাই তাকে সেই নামেই চেনে, যিশু। তার উদ্দেশ্য ও মন ছিল পিতা ঈশ্বরের সঙ্গে এক ও অভিন্ন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার করুণাময় শাসনের অধীনে স্বর্গরাজ্য ছিল এক প্রমিত, বিস্ময়কর এক প্রশান্তির জায়গা। ঈশ্বরের আদেশ পালন করতে ত্রিত্বকে ঘিরে রাখা হয়েছিল অসংখ্য পরিচর্যাকারী আত্মাদের একটি অপার্থিব মহাসাগর দিয়ে, যাদেরকে বলা হয় শরাফ এবং করু, যারা স্বর্গদূত হিসাবে আমাদের কাছে পরিচিত। সর্বশক্তিমানের অনুশাসনে পরিচালিত হওয়ায় এই শক্তিশালী বুদ্ধিমান প্রাণীদের সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল। কিন্তু ঈশ্বর সমগ্র স্বর্গীয় জনতার নেতা হিসাবে একটি অসাধারণ স্বর্গদূত তৈরি করেছিলেন।
বাইবেল আমাদের বলে যে তার নাম ছিল লুসিফার, যার অর্থ আলো বহনকারী। এই করুব ছিলেন ঈশ্বরের সৃষ্ট জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সরাসরি যিশুর অধীনে ঈশ্বরের সিংহাসনের নিকটতম অবস্থানে ছিলেন। স্বর্গীয় নেতৃত্বে লুসিফারের কাজ ছিল অন্য সব স্বর্গদূতদের কাছে ঈশ্বরের ইচ্ছার আলো ও জ্ঞান সহভাগ করা। লুসিফার ছিলেন ঈশ্বরের সবচেয়ে চমকপ্রদ সৃষ্টি। এই মনোমুগ্ধকর সুদর্শন স্বর্গীয় দূত ছিলেন নেতৃত্ব ও সংগঠনের এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী। স্বর্গে যদিওবা তিনি একজন বন্ধু হিসেবে খুব প্রশংসিত এবং সম্মানিত ছিলেন, তবুও ঈশ্বর আগাম দেখতে পেয়েছিলেন সেই দুর্দশার দৃশ্য যা লুসিফার আলোর রাজ্যে প্রকাশ করতে যাচ্ছিলেন। তুমি পূর্ণ জ্ঞান, তুমি সৌন্দর্যে সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে। সর্বপ্রকার বহু মূল্য প্রস্তর এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদ করুপ ছিলে। আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে। তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে। শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। যখন লুসিফার নিজ ক্ষমতায় তার সৌন্দর্য নিয়ে ভাবতে শুরু করেন, ধীরে ধীরে তার হৃদয় পরিবর্তিত হতে থাকে। তিনি তার মনোযোগকে ঈশ্বরের কাছ থেকে সরে যেতে দিয়েছিলেন এবং তিনি নিজের প্রতি ভালোবাসা নির্দেশ করছিলেন। কিভাবে এবং কেন এই বিদ্রোহের বীজ তার হৃদয়ে অঙ্কুরিত হয়েছিল আমরা হয়তো কখনোই তা পুরোপুরি বুঝতে পারব না, কিন্তু যিশায় ভাববাদী লুসিফারের এই চিন্তার এক অন্তর্দৃষ্টি প্রদান করেন। হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গরাহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। লুসিফার ধীরে ধীরে ঈশ্বরের চরিত্রকে অনুসরণ না করে তার শক্তির লোভ করতে শুরু করে। যেমনটি তিনি নিজের অসাধারণ ক্ষমতা এবং সৌন্দর্য সম্পর্কে ভেবেছিলেন, অহংকার এবং আত্মমর্যাদা বোধের এক কর্কট উপাখ্যান তার মনকে আঁকড়ে ধরেছিল। এই বিরক্তি এবং ঈর্ষা শেষ পর্যন্ত তাকে ঈশ্বরের পবিত্র আইন লঙ্ঘন এবং তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পরিচালিত করেছিল। এখানে বিষয়টি একটু স্থগিত করি, কারণ ঘটনাটি আরেকটু পরিষ্কার হওয়া দরকার। সৃষ্টির শুরুতে ঈশ্বর পদার্থবিজ্ঞানের আইনগুলো নির্ধারণ করেছেন। জগতে এই প্রাকৃতিক নিয়মগুলো না থাকলে আমাদের মহাবিশ্ব চরম বিশৃঙ্খলায় পড়ে যেত। একইভাবে ঈশ্বরের নৈতিক আইন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্থিতিশীলতা দিয়ে এসছে। অনেকেই বিশ্বাস করেন যে বাইবেলের 10টি আজ্ঞার কোনো অস্তিত্ব ছিল না যতক্ষণ না সদাপ্রভু সিনয় পর্বতে মোশির কাছে তা প্রকাশ করেন। কিন্তু শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের এই আইনের নীতিগুলো অনন্তকালের জন্য বিদ্যমান ছিল, কারণ এই নীতিগুলো তার স্বর্গীয় ভালোবাসার রাজ্যের মূল সূত্র। তাহার সমস্ত বিধি বিশ্বাসনীয়, সেই সকল অনন্তকালের নিমিত্ত স্থিরকৃত, সত্যে ও সরলতায় প্রণীত। বাইবেলের বর্ণিত 10 আজ্ঞা হল ঈশ্বরের প্রেমের চরিত্রের একটি সার সংক্ষেপ। প্রথম 4টি আজ্ঞা বর্ণনা করে ঈশ্বরকে, তার ক্ষমতা, তার রাজ্যক্ষেত্র এবং তার কর্তৃত্বকে। শেষ 6টি বর্ণনা করে যে ঈশ্বর কেমন, যেমন তার সততা, তার বিশ্বস্ততা এবং বিশুদ্ধতা। এই সমস্ত কিছুই সর্বদা সত্য ছিল এবং সর্বদা সত্য থাকবে। আর এখন অনন্তকালের ইতিহাসে প্রথমবারের মতো লুসিফার এই নিখুঁত নীতিগুলো লঙ্ঘন করতে শুরু করলেন। লুসিফার জানতেন যে তিনি যদি কখনো ঈশ্বরের শক্তি এবং মর্যাদা ভাগ করে নিতে চান তবে তার সাহায্যের প্রয়োজন হবে। তাই সে কাজে লেগে পড়ল। তিনি স্বর্গীয় বাহিনীর কাছে ঈশ্বরের নেতৃত্বের ব্যাপারে সন্দেহ এবং অসন্তোষের বীজ রোপণ করতে শুরু করলেন। একই সময়ে তিনি সূক্ষ্মভাবে তার নিজ গুণাবলী তুলে ধরতে লাগলেন। তিনি আরও বললেন যে ঈশ্বর তার ঐশ্বরিক ক্ষমতার অপব্যবহার করছেন এবং তার আইন তার জীবের প্রকৃত স্বাধীনতা এবং সুখকে সীমাবদ্ধ করছে। তার চতুর যুক্তি এবং অপ্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাবে লুসিফার বিপুল সংখ্যক ফেরেশতাকে তার বিদ্রোহে যোগ দিতে রাজি করিয়ে ফেললেন। সম্ভবত আপনি ভাবছেন যে এত বুদ্ধিমান ফেরেশতারা কি করে এই প্রতারককে অনুসরণ করতে রাজি হলো। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে এ পর্যন্ত কোনো স্বর্গীয় বাহিনী কিন্তু কখনো কোনো মিথ্যা কথা শোনেননি। আর বিদ্রোহের এই প্রাথমিক পর্যায়ে স্বর্গদূতেরা কিন্তু বুঝতে পারেননি যে লুসিফার ঈশ্বরের সম অবস্থান অর্জনের জন্য কতটা মরিয়া হয়ে উঠবেন।
তারা তখনও জানতেন না যে লুসিফার অবশেষে ঈশ্বরের সিংহাসন দখলের চেষ্টায় তার একমাত্র প্রিয় পুত্রকে হত্যা করতে যাচ্ছেন। আশ্চর্যজনকভাবে লুসিফার ভেবেছিলেন তিনি ঈশ্বরের কাছ থেকে তার আসল উদ্দেশ্য গোপন করতে পারবেন। ধিক তাহাদিগকে যাহারা গভীর মন্ত্রণা করত সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম করে ও বলে, আমাদিগকে কে দেখিতে পায়, আমাদিগকে কে চিনিতে পারে। এক মুহূর্তের জন্য এটা ভাববেন না যে লুসিফারের এই বিদ্রোহের ব্যাপারে ঈশ্বর কিছুই জানতেন না। ঈশ্বর প্রভু সবকিছুই জানেন, এমনকি তার সৃষ্ট জীবের ভাবনা চিন্তাও তার জানা আছে। লুসিফারের মনের ভেতর দিয়ে কি যাচ্ছিল তা ঈশ্বর ঠিকই বুঝতে পেরেছিলেন এবং পরম করুণাময় ঈশ্বর তার অপার প্রেমে এই বিপদগামী স্বর্গীয় বাহিনীকে সতর্ক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লুসিফারের অহংকার ও আত্মপ্রেম লুসিফারকে অনুতপ্ত হতে দেয়নি। তাই তিনি তার নম্র আনুগত্য প্রদর্শনের পরিবর্তে উন্মুক্ত বিদ্রোহ বেছে নিয়েছিলেন। অনেকেই হয়তো ভাবছেন এর অর্থ কি এই যে ঈশ্বর একজন ত্রুটিযুক্ত স্বর্গদূত তৈরি করেছিলেন? না, কিন্তু তিনি লুসিফারকে তার পছন্দের স্বাধীনতা দিয়ে তৈরি করেছিলেন। দেখুন, পছন্দের স্বাধীনতা একটি বিস্ময়কর জিনিস, কিন্তু এটি অবিশ্বাস্যভাবে একটি বিদ্রোহের ঝুঁকিও বহন করে, যার মধ্যে এমনকি ঈশ্বরের ভালোবাসাও প্রত্যাখ্যাত হতে পারে। দেখুন, সত্যিকারের ভালোবাসা আগের কোনো প্রোগ্রাম করা প্রাণীর কাছ থেকে আসতে পারে না, আর জোর করে ভালোবাসা হয় না, এটা স্বেচ্ছায় হতে হবে। একটি উদাহরণ দেখি। এই ছোট্ট রোবটটি কিন্তু কুকুরের মতোই সুন্দর, কিন্তু এটা আমাকে কখনোই ভালোবাসতে পারে না। আমি এটাকে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করাতে পারি, কিন্তু এটি শুধুমাত্র প্রাপ্রোগ্রাম করা নির্দেশনাগুলোই বহন করবে, কারণ এর কোনো পছন্দ নেই। কিন্তু আর একদিকে দেখুন, এই ছোট্ট ছেলেটি আমাকে দেখে সত্যি কত খুশি। এটি আমাকে ভালোবাসবে বলে বেছে নিয়েছে এবং সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। যেমনিভাবে আমি একে ভালোবাসি এবং যত্ন করি, ঠিক তেমনি পরম করুণাময় ঈশ্বর তার বুদ্ধিমান প্রাণীদের কাছে কেবলমাত্র প্রকৃত ভালোবাসাই আশা করেন। তো এমনটি হতে হলে তাদের অবশ্যই পছন্দের স্বাধীনতা থাকতে হবে। লুসিফারের বিদ্রোহ হলো সবচেয়ে বড় প্রমাণ তার সেই পছন্দের স্বাধীনতা ছিল। তাই এখন বড় প্রশ্ন হলো, এই মহাজাগতিক সংকটে ঈশ্বর কিভাবে সাড়া দিয়েছিলেন? তিনি কিভাবে লুসিফার এবং লক্ষ লক্ষ স্বর্গীয় বাহিনী যারা তার সঙ্গে বিদ্রোহে যোগ দিয়েছিল তাদের সঙ্গে মোকাবেলা করেছিলেন? অনেকে ভাবছেন যে কেন ঈশ্বর তাৎক্ষণিক ওই বিদ্রোহীকে ধ্বংস করেননি, কারণ তিনি চাইলেই লুসিফারকে এক বজ্রপাতের সাথে বাষ্পীভূত করে ফেলতে পারতেন। কিন্তু এটি কি সত্যি মূল সমস্যার কোনো সমাধান করতে পারত? নাকি এর বিপরীতে লুসিফার স্বর্গীয় বাহিনীর মাঝে যে সন্দেহের বীজ রোপণ করেছিল সেই সন্দেহকে আরও তীব্র করে তুলত? মনে রাখবেন, লুসিফার ঈশ্বরের সরকারের আভ্যন্তরীণ কাজ সম্পর্কে এমন কিছু জানতেন যা আর কেউ জানতেন না, আর তার হঠাৎ ধ্বংস হয়ে যাওয়াটা হয়তো বিশেষ কিছু আড়াল করবার চেষ্টা বলে অভিহিত হতে পারত, এবং স্বেচ্ছায় ভালোবাসার বদলে ভয়ে ঈশ্বরের সেবা করাটা এক বিশেষ কারণ হয়ে উঠত। এখন প্রভু তার প্রজ্ঞায় জানতেন যে সংকট মোকাবেলার জন্য সর্বোত্তম উপায় হল এই বিদ্রোহের গতিপথকে অনুমোদন করা। এটি হবে নিশ্চিত করবার একমাত্র উপায় যেন আর কখনো মন্দ তার উত্থান না ঘটে। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও, পরে ছেদনের সময় আমি ছেদকদিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো। শ্যামাঘাস ও গম এর দৃষ্টান্তে যিশু ব্যাখ্যা করেছেন যে একটি উদ্ভিদকে তার প্রকৃতি প্রকাশ করবার জন্য সময় দেওয়ার প্রয়োজন। অসীম বুদ্ধিবৃত্তি অন্তর্দৃষ্টি সম্পন্ন ঈশ্বর পূর্বেই জানতেন সময় দেয়া হলেই লুসিফারের আসল চরিত্র উন্মোচিত হবে এবং তার বিদ্রোহের তিক্ত ফল সকলের কাছে স্পষ্ট হয়ে উঠবে। এখন পর্যন্ত পাপের বিষয়টা মহাবিশ্বের নাগরিকদের কাছে সম্পূর্ণ এক অজানা বিষয় ছিল, এবং এটি পরবর্তীতে তাদের এমন কোথাও নিয়ে যাবে যেখানে তারা নিজেদের ভেতর ভয়ানক আত্মঘাতী স্বভাব দেখতে পাবে। পরিশেষে ঈশ্বরের প্রজ্ঞা ও ভালোবাসার আধিপত্য চিরকালের জন্য প্রমাণিত হবে ও মহাবিশ্ব নিরাপত্তা পাবে। যেমনিভাবে লুসিফার এবং তার সমর্থকেরা বিদ্রোহকে এগিয়ে নিয়ে আসলো, প্রভু জানতেন স্বর্গে শান্তি বিরাজ করবে না যদি তাদের স্বর্গে থাকতে দেয়া হয়। বিভক্তির দাগ কাটা হলো, ব্যবস্থা নেওয়া হলো এবং বিদ্রোহীদের উচ্ছেদ করতে হবে। কিন্তু লুসিফার এবং তার সমর্থকেরা কখনোই স্বেচ্ছায় বা শান্তিপূর্ণভাবে স্বর্গরাজ্য ত্যাগ করবে না। পরবর্তী পদক্ষেপ ছিল যুদ্ধ।
আর স্বর্গে যুদ্ধ হইল। মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল। ইহা সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার স্বর্গদূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। মহাবিশ্বের এই মহাযুদ্ধ ক্ষেত্রে ঠিক কোন অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল বা এই মহাজাগতিক যুদ্ধ কতদিন ধরে চলছিল তা বাইবেল স্পষ্টভাবে প্রকাশ না করলেও এটি ছিল এমন এক মহাজাগতিক যুদ্ধ যা কোনো মরণশীল চোখ দেখেছে বলে মনে হয় না। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে 4 পদ বলে যে শেষ পর্যন্ত লুসিফর এবং ঈশ্বরের 1/3 স্বর্গীয় বাহিনীদের আক্ষরিকভাবে স্বর্গ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এরপর কি হলো? এখন লুসিফরের পাশে রয়েছে লক্ষ লক্ষ স্বর্গদূত, কিন্তু তার একটি মঞ্চস্থ ভূমির প্রয়োজন, যেখান থেকে শীঘ্রই সে তার বিদ্রোহকে অব্যাহত করবে। খুব শীঘ্রই মহাবিশ্ব বুঝতে শুরু করবে যে পাপের বেতন কতটা বেদনাদায়ক এবং ব্যয়বহুল হতে পারে, কারণ এখনো যুদ্ধের অবসান হয়নি, এটা শুরু হয়েছে মাত্র। আর লুসিফার, যিনি ছিলেন আলোর দূত, এখন প্রতিপক্ষ শয়তান হয়ে উঠেছেন।